আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসার নতুন আপডেট। মালয়েশিয়া নির্মাণ খাতে কর্মীদের ইন্টারভিউ তারিখ বেরিয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়াগামী আমাদের পুরাতন প্রবাসী যারা কিনা গতবার ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি, সেই সকল প্রবাসীদের জন্য একটা বড় ধরনের সুখবর রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গতবার যে 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, তাদের মধ্যে থেকে তালিকাভুক্ত 7,873 জন কর্মীদেরকে মালয়েশিয়া নেওয়ার জন্য ইতিমধ্যেই তালিকা দেওয়া হয়েছিল এবং সেই তালিকার মধ্য থেকে যারা যারা আবেদন করেছিল সেখান থেকে 1600 জন কর্মীদেরকে আপনার চাকরির জন্য সাক্ষাৎকার নেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বরিশাল থেকে একটি নোটিশ শেয়ার করা হয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে বলা হয়েছে মালয়েশিয়ার নির্মাণ খাতে তালিকাভুক্ত 7,873 জন প্রার্থী চাকরি সাক্ষাৎকার। সেখানে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024 সালের 31শে মে অবধি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়া গমন করতে পারেনি, তাদের মধ্য হতে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত 7,873 জন থেকে নির্মাণ খাত, কার্পেন্টার, ব্রিকলেয়ার এবং প্লাস্টারিং এখানে গুগল ডক্স ফর্মে আবেদনকারীর মধ্যে মূল তালিকা অনুসারে প্রথম নিবন্ধিত 1600 জন প্রার্থীর চাকরির সাক্ষাৎকার প্রবাসী কল্যাণ ভবনে, দ্বিতীয় তলা, প্রবাসী মিলনায়তন 7172 ইস্কার্টন গার্ডেন, রমনা, ঢাকা 1000 অনুষ্ঠিত হবে। তালিকাভুক্ত প্রার্থীদের নিম্নবর্তিত নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সেখানে 2 অক্টোবরে সকাল 7:30 থেকে আপনার 400 জনের ইন্টারভিউ নেওয়া হবে, 1 থেকে 400 পর্যন্ত। এরপর 7 অক্টোবরে সেখানে সকাল 7:30টার সময় 401 থেকে 800 জনের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর সকাল 7:30 থেকে 8 অক্টোবরে 801 থেকে 1200 পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে এবং 9 অক্টোবর 2025 সকাল 7:30 থেকে 1201 থেকে 1600 পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন 400 জন করে ইন্টারভিউ নেওয়া হবে। এই যে 2, 7, 8 এবং 9 অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে, এখান থেকে মূলত চাকরির জন্য তাদেরকে চূড়ান্ত বাছাই করা হবে। তবে এখানে কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে, যেমন আপনার পূরণকৃত সিএলএবি বা সিআইডিবি আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি, মূল পাসপোর্ট সাইজ এবং পাসপোর্টের রঙিন ফটোকপি, পাসপোর্ট সাইজের 2টি এবং ফুল বডির 2x4 ইঞ্চি মোট 2 রঙিন ছবি দিতে হবে 2টি এবং প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদপত্র নিতে হবে। নির্ধারিত প্রার্থীদের সরকার কর্তৃক 1,62,500 টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে। নির্ধারিত অর্থের বাইরে কোনো অতিরিক্ত অর্থ দাবি করলে প্রতারক হিসেবে নিশ্চিত হবেন। নগদ লেনদেন থেকে বিরত থাকুন, প্রতারণা থেকে সাবধান হন। এই যে নোটিশটা, সেই নোটিশটা আমাদের বরিশাল থেকে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যারা কিনা মালয়েশিয়া গতবার যেতে পারেনি। তো আমাদের যে সকল প্রবাসীরা এই তালিকার লিস্টের মধ্যে আছেন, অর্থাৎ যারা কিনা প্রথম এই লিস্টে আছেন ক্রমিক নাম্বার 1 থেকে 1600 পর্যন্ত, তাদের এই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে আগামী 2 থেকে 9 অক্টোবরের মধ্যে। অবশ্যই আপনারা এর মধ্যে মেসেজ পেয়েছেন, দয়া করে এই ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।